প্রিয় বন্ধুরা, ইমাম মাহদী সম্পর্কে আজকের ভিডিওতে সবকিছু জানতে পারবেন, তাই সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইমাম মাহদী হচ্ছে আরবি শব্দ, তার বাংলা হচ্ছে পথ প্রদর্শক। তিনি ফাতেমার বংশধর। 40 বছর বয়সের পূর্বে তার পরিচয় কেউ জানতে পারবে না। তার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং তার মাতার নাম হবে আমেনা। তার নাম হবে মুহাম্মদ। তিনি অনেক জ্ঞানী অধিকারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন খোরাসান থেকে কালো পতাকা দেখতে পারবে, তখন তোমরা তাদের সাথে যোগ দিবে। আল্লাহর খলিফা ইমাম মাহদী তাদের মধ্যে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত ছিলাম। তখন বললেন যে, ওই দিক থেকে একটি দল আসবে, তাদের হাতে থাকবে কালো পতাকা। তারা এসে সত্যের জন্য লড়াই করবে এবং সত্যের দাবি জানাবে, কিন্তু তাদেরকে দেয়া হবে না এবং বেশ কয়েকবার তারা সত্যের জন্য লড়াই করবে। তোমাদের মধ্যে যদি কেউ জীবিত থাকে, তাহলে তাদের দলে যোগ দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন যে, যেই বছর রমজান মাসে সূর্য ও চন্দ্রগ্রহণ হবে, ওই মাসেই ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে। ওই সময় কিছু লোক তাকে চিনতে পারবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে। হযরত ইমাম মাহদী খেলাফতের সংবাদ শোনা মাত্রই মদিনায় সকল সৈন্যরা তার নিকট চলে আসবে এবং আগত সৈন্যরা তার হাতে বায়াত গ্রহণ করবে এবং খানায় কাবা থেকে কিছু গুপ্তধন বের করা হবে। অনেক মুসলমানদের মাঝে বিলিয়ে দিবেন এবং কাফিরদের সাথে অনেক যুদ্ধ করবে। ওই যুদ্ধে মুসলমানদের প্রায় 99% লোক মারা যাবে এবং চতুর্থবার যুদ্ধে মুসলমানদের বিজয় আসবে এবং ইমাম মাহদী 7 বছর রাজত্ব করবে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলেই সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।